আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, আপনার চেয়ারের নিচে যে লাল কার্পেট, এটা লাল নয়, রক্তের কালার। আপনি যে অনুষ্ঠানে গেলে লাল কার্পেট দিয়ে হাঁটেন, ওটা কার্পেট না, ওটা রক্ত। কুলাঙ্গার হাসানুল হক ইনুকে এই সরকারের পুলিশ যখন বলে, স্যার কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। আমাদের শরীরে ব্যথা অনেকটাই শুকিয়ে গেছে, কমে গেছে, কিন্তু মনে প্রচন্ড ব্যথা। আমাদের শহীদ পরিবারের মনে প্রচন্ড আঘাত, আহত জুলাই যোদ্ধাদের মনে প্রচন্ড ব্যথা। ব্যথারও তখন বেশি বাড়িয়ে দেয় যখন সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলা হয় নির্বাচন আদায় করার জন্য জুলাই সনদের পক্ষে কথা বলেছি। ব্যথারও বাড়িয়ে দেয় রাজনীতির বিধবা রাস্তার টোকাইরা যখন টকশোর নামে ইনিয়ে বিনে ৭১ আর ২৪কে মিশ্রিত করে, ২৪কে বড় ছোট করে কটাক্ষ করে কথা বলা হয়, তখন আমাদের ব্যথা আরো বেড়ে যায়। ব্যথা আরো বেড়ে যায় যখন আদালতের চত্বরে জানোয়ার নামের মানুষরূপী জানোয়ার কুলাঙ্গার হাসানুল হক ইনুকে এই সরকারের পুলিশ যখন বলে, স্যার কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। সুতরাং এরকম পরিস্থিতিতে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে, ঢাকা মহানগরী দক্ষিণ উত্তরকে আমার পক্ষ থেকে, সকল জুলাই যোদ্ধা শহীদ পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ, যেই সংগঠনটি সরকার নিবন্ধিত, এই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আমি আর দুটি কথা বলবো, একটি হচ্ছে বিচার, আরেকটি জুলাই সনদ। আমরা তখনই মনে শান্তি পাবো যখন আমরা বিচার পাবো, আর বিচার পেতে হলে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, আপনার চেয়ারের নিচে যে লাল কার্পেট, এটা লাল নয়, রক্তের কালার। আপনি যে অনুষ্ঠানে গেলে লাল কার্পেট দিয়ে হাঁটেন, ওটা কার্পেট না, ওটা রক্ত। যদি কোনো কর্মে রক্ত সরে যায়, আপনি পিছলে পড়ে যাবেন। আপনি আবার লন্ডন যাবেন, হয়তো ভারত যাবেন, কিন্তু বাংলাদেশে থাকতে পারবেন না। আমরা জুলাই যোদ্ধারা চাই আপনি বাংলাদেশে থাকেন, আপনি নেতৃত্ব দেন, তাহলে আমরা আপনাকে সাপোর্ট দেব। যেরকম আজকে আমরা ভালোবাসা প্রকাশ করছি বাংলাদেশ জামাত ইসলামীকে। দ্বিতীয় কথা বলতে চাই, যারা বিদেশে পালিয়েছে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়, আর যারা বাংলাদেশে লুকায়িত, যারা জেলে আছে, তাদেরকে ১০ বছর সাজা দেওয়া হয়। এই টালবাহানা মেনে নেওয়া যায় না, আমরা মেনে নেব না। আমরা বাধ্য করবো তাদের ফাঁসি কার্যকর করতে। প্রয়োজন আবার রাজপথে নামবো।